বিক্ষোভকারী মহিলাদের মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রতিবাদ করছিলেন মহিলারা, আর সেই মহিলাদেরই মারধর করার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। ছবি দেখাবো ভাইরাল ভিডিও, দেখুন, যেখানে মূলত বিক্ষোভকারী মহিলাদের মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। একেবারে আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর জলদাপাড়া বনাঞ্চল এলাকার ঘটনা। একটা ভিডিও ভাইরাল করছে তারা। ভিডিও শেষের দিকটা যখন আমি আত্মরক্ষার জন্য মরিয়া হয়ে গেছি, সেই ভিডিওটাকে ফাঁস করে তারা বলছে যে আমি নাকি মহিলাদেরকে মারধর করছি। কিন্তু এইখানে ভিডিওতে আপনারা দেখবেন যে আমাকে লাঠি নিয়ে পিছন থেকে মারা হচ্ছে এবং মহিলারা চারপাশ থেকে ঘিরে ধরছে। এখন আমি সেখানে আত্মরক্ষা করার জন্যই আমি কিন্তু তাদেরকে ধাক্কিয়ে সরিয়ে দিই এবং তার সামনের থেকে ঠেলে ধরি, এবং সেখানে হয়তো কেউ যদি আহত হয়ে থাকে সেটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কার উপরে চড়াও হয়নি। এবং তারা যে আন্দোলন করছিল, তার যে বিরোধী আন্দোলন করছিল, সেখানে তৃণমূলের দুই পুরুষ পঞ্চায়েত যেভাবে মহিলাদেরকে মারধর করেছে, এটা প্রমাণ করে পশ্চিম বাংলা বর্তমানে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে, নারীদের ইজ্জতের ক্ষেত্রে, নারীদের সম্মানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলার জন্য। আরও আপডেট নেওয়া যাক, সঙ্গে রয়েছে অনিশা প্রতিনিধি। অনিশা, বিক্ষোভ চলাকালীন নাকি বিক্ষোভকারী মহিলাদের মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বর্তমানে আপডেট কী রয়েছে? সোশ্যাল মিডিয়ায় জোর কদমে ভাইরাল হচ্ছে ভিডিও। দেখো, যেমনটা দেখা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ কিন্তু বিভিন্ন জায়গায়, চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চর্চিত হয়ে রয়েছে আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর এলাকায় যে জলদাপাড়া বনাঞ্চল রয়েছেন, সেখানে কয়েকজন মহিলাকে একজন পুরুষ মিলে মারধর করছে এবং তার পরবর্তীতে একজন বৃদ্ধা সেখানে পড়ে গিয়েছেন। এবং এই ঘটনা আমরা যদি বিস্তারিত যাই, সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি কথাবার্তা বলে, সেটা দেখা যাচ্ছে যে সেখানে যিনি মূল যারা গ্রামবাসীদেরকে যেটা অভিযোগ করছেন, যে মূল যে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য, তিনি যেমনটা দাবি জানাচ্ছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেটি শেষের দিকের ভিডিওর ক্লিপ, অর্থাৎ পূর্বের যে ভিডিও রয়েছে সেটা কিন্তু সেখানে নেই। এবং এর তিনি আরও জানিয়েছেন যে সম্পূর্ণ ঘটনাটি তিনি যেটা জানিয়েছেন যে গতকাল ডিএম অফিসের থেকে তাদের সরকারি কাজের দেখাশোনার জন্য আসেন এবং সেখানকার যারা গ্রামবাসীরা মহিলারা ছিলেন তারা কিন্তু সেখানে তাদের গাড়ি আটকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীতে সমস্ত কিছু তিনি মিটিয়ে দেন এবং আরও এক পঞ্চায়েত সদস্য মিটিয়ে দেন, দুজন মিলে মিটিয়ে দিয়ে তিনি যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন এক বাড়ির সমস্ত লোক এবং তার ছেলে তার উপর চড়াও হন এবং তিনি তার নিজের প্রাণ বাঁচাতে এবং আত্মরক্ষা করতে কিন্তু তিনি হাত পা ছোটাছুটি করেন এবং তার পরবর্তীতে এই ঘটনাটি ঘটে এবং তিনি কিন্তু এই দাবি করছেন। কিন্তু আমরা যেটা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে তার যে ধাক্কাতে বহু মহিলারাও কিন্তু ধাক্কা পেয়েছে এবং তার সাথে একজন বৃদ্ধা মহিলা রাস্তাতে কিন্তু পড়ে রয়েছে। এবং আরও একটি বিষয় যেটা জানিয়ে রাখি যে এই ঘটনাতে কিন্তু ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠে গিয়েছে আলিপুরদুয়ার জেলার রাজনীতি মহলে। যেমনটা বিজেপির তরফ থেকে দাবি করছেন বিজেপি জেলা নেতৃত্বরা যে পশ্চিমবঙ্গের মহিলারা কোথাও সুরক্ষিত নয়, সেটা কলেজ হোক কিংবা সাধারণ গ্রামাঞ্চলে। তারা এমনটাই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু টেনে ধরেন যে কসবা ল কলেজের ঘটনা এবং তারই সাথে আরজি করের যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু টেনে ধরে তারা আবারও বলেন যে পশ্চিমবঙ্গের মহিলারা কোথাও সুরক্ষিত নয় এবং তারা আরও দাবি করেন যে পশ্চিমবঙ্গে যারা তৃণমূল কংগ্রেস করেন তারা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে হয় তোলাবাজির সঙ্গে যুক্ত, নয়তো দুর্নীতির সাথে যুক্ত, নয়তো কোথাও মহিলাদের উপর অত্যাচার করছে, এই সমস্ত দিকে অত্যাচার করছে এবং তারা কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো রয়েছেন তার ছত্রছায়ায় থেকে করছে এবং তারা খুব ভালো মতোই জানে যে তারা কোনো রকম দোষ করলে তাদেরকে সেইটা দেওয়ার জন্য অর্থাৎ রক্ষা করার জন্য কিন্তু তাদের সুপ্রিমো রয়েছে, তাই কিন্তু তাদের এই বারবারন্ত। এবারে দেখার বিষয়, এই যে ঘটনায় এক দল অপর দলকে কাদা ছোড়াছুড়ি করছে, এখন দেখার বিষয় যে এই ঘটনা সঠিক তদন্ত হওয়ার পর কি উঠে আসে।
আদতেই কি তার ওপর প্রথমে হামলা হয়েছিল, তারপর তিনি নিজের প্রাণ রক্ষার জন্য হাত পা ছোটাছুটি করেন, নাকি তিনি রাগের বশত যেহেতু পর্যবেক্ষণ এসেছিল সেক্ষেত্রে বিক্ষোভের মুখে পড়তে হয় অফিসারদের, সেক্ষেত্রে তিনি রাগের বশত মহিলাদের ওপর চড়াও হন। এখন সম্পূর্ণটাই কিন্তু তদন্ত সাপেক্ষ রয়েছে। এখন দেখার বিষয় আগামী দিনে কি পরিণতি হয় এই ঘটনায়।